চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী ইতিমধ্যে পৌঁছেছে, রাত্রে এখনো রাস্তায় আছে। ইতিমধ্যে আমার সাথে যারা আছে সবাই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আমাদের 17 বছর পরে আমাদের জনাব তারেক রহমান আগামীকাল এই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। এই প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মী সবাই মোটামুটি উপস্থিত হয়েছেন। আমাদের কালকে আমরা যে তারেক রহমানের 17 বছর ধরে অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার প্রহর আগামীকাল ইনশাল্লাহ আমাদের শেষ হবে। এবং আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনে কালকে আমাদের তারেক রহমান নতুন একটি মেসেজ দিবে। এই মেসেজের মাধ্যমেই আমরা এগিয়ে যাব সবার আগে বাংলাদেশ গড়া। সুন্দর একটি প্রশ্ন করেছে, যুগোপযোগী প্রশ্ন। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 2.5 বছরের বেশি সময় নিয়ে কিন্তু দেশ পরিচালনা করেছিলেন। সেই দেশ পরিচালনার কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ আজকে শহীদ জিয়াকে আদর্শেই আজকে সারা দেশে বিএনপি পরিচিত লাভ করেছে। ইতিমধ্যে জানেন বেগম খালেদা জিয়া প্রথমবারের তিনি নেত্রী ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশের। তিনি তিনবার এই দেশ পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। উনি নারীদের বিভিন্ন লেখাপড়া সহ যুবোন্নয়ন সহ হাঁস মুরগি পালন থেকে শুরু করে কৃষিকাজের জন্য উনি অনেক টাকা অনুদান দিয়েছেন, সারের জন্য দিয়েছেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার সময় খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে মানুষ অতি উৎসাহী ছিল, ছাত্ররা ঠিকমতো লেখাপড়া কাজ করতে পেরেছে। আপনারা জানেন বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা ছিল। সেই 19 দফার মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কাজ করেছি। বর্তমানে আপনারা জানেন 2023 সালে আমাদের জনাব তারেক রহমান 19 দফাকে 31 দফায় নিয়ে এসেছে। সেই 31 দফার মাধ্যমে প্রমাণ করে দেয় যে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করেছিলেন মাঠে ঘাটে এবং কৃষিকাজ থেকে ছাত্রদের জন্য, খেলাধুলার জন্য, সাংস্কৃতির জন্য প্রত্যেকটি কাজ করেছেন। ঠিক আপনি ইতিমধ্যে জানেন যে তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এই ব্যবস্থা গ্রহণ করছেন। যদি দল ক্ষমতা আসে, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসে, তাহলে উনি ইনশাল্লাহ এই পরিকল্পনা হাতে নিয়েছে, সেই পরিকল্পনার মাধ্যমে দেশ পরিচালনা করবেন।